ব্রিক্স সম্মেলনে যে যাবেন না এরকম কথা সরকারের পক্ষ থেকে কেউ বলা হয়নি। আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, অনানুষ্ঠানিকভাবে বলা হয়নি। সরকার যে ইনভাইটেশনটা আসছে ইন্ডিয়া থেকে, ইনভাইটেশন প্রধানমন্ত্রীর বিবেচনাধীন আছে। এখন উনি এটা যাবেন না এরকম কিছু বলেন নাই। যদি পরিবেশটা যা মনে হচ্ছে আলাপ আলোচনা করে, আলোচনা যেভাবে চলছে, আমার তো মনে হয় যে এই এনগেজমেন্টের এই সুযোগটা আমার মনে হয় নেওয়া প্রয়োজন আছে। কারণ এখানে আমাদের, আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের প্রথম সফর কোন দেশ হবে, ইন্ডিয়া না চায়না, এই নিয়ে বেশ একটা ছিল, তো কৌতূহল ছিল। তো শেষমেশ উনি কোনোটাতেই যান নাই, উনি গিয়েছেন মালয়েশিয়া। তারপরে উনি চায়না গিয়েছেন, কিন্তু সেটাও কিন্তু বাইলেটারাল সফর সেই অর্থে বলা যায় না, কারণ উনি ডালিয়ানে গেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে। এই সুযোগে উনি পরবর্তীতে ওখানকার যে প্রেসিডেন্ট শি জিনপিং, ওনার সঙ্গেও সাইডলাইন বা পরবর্তীতে বৈঠক করেছেন, দ্বিপক্ষীয় একটা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন তো এটা একই রকম ধরনের, যে ব্রিক্সে যেহেতু আমরা মেম্বার হতে চাচ্ছি এবং ব্রিক্সে চায়না এবং রাশিয়া আমাদেরকে সমর্থন দিয়েছে, উনি যদি এই সম্মেলনে যান, সেটা আমাদের এই দাবিটাকে আরও স্ট্রঙ্গার করবে, কারণ আমাদের এনগেজমেন্টটা বাড়াবে। আর সেই সুযোগে হয়তো প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে ওনার একটা বাইলেটারাল মিটিংও হতে পারে। সেই জায়গার থেকে যে দূরত্বগুলি আছে, আস্থাহীনতার জায়গাগুলি আছে, সেটা দূর হতে পারে যদি ইন্ডিয়া উদারভাবে জিনিসটা গ্রহণ করে। তো ইন্ডিয়া কতটা সিনসিয়ার সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখন পর্যন্ত তো তারা যে দেখা সাক্ষাৎ কথাবার্তায় সেটা যেটা হচ্ছে সেটা প্রশমনের হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এই যে কোর পলিটিক্যাল ইস্যুগুলিতে ওনারা যেভাবে নাড়াচাড়া করছে, হোম মিনিস্টার যেভাবে বলল যে এটা ইন্ডিয়ার একটা কি জানি কার্ড, ও হাসিনা কার্ড, এই সমস্ত বিষয়গুলি একটু, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তো এটা একটা সাবধান থাকা দরকার। আর দ্বিতীয় কথা হলো যে কথা ইন্ডিয়া যা বলতেছে এবং বাংলাদেশ যা বলতেছে, এগুলো হলো মুখে বলতেছে। এইখানে কূটনীতিতে কাজটার 80% হয় ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে তারা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতেছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ স্ট্র্যাটেজিক বিষয়গুলি অলওয়েজ যে একেবারে ফরেন পলিসির দ্বারা বা এরকম হয় তাও নয়। এখন আমরা আজকে মিডিয়ায় খবর এসছে যে ইন্ডিয়ার গোয়েন্দা প্রধান ঢাকায় আছেন, তো ওনারা এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করতেছেন যদি আইসে থাকেন, আই ডোন্ট নো, কারণ কোনো দেশেই তো এটা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেন নাই। তা আমার মনে হয় যে এই বিষয়গুলি অনেক কিছুই স্ট্র্যাটেজিক বিষয়গুলি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার অনেক বিষয় পর্দার আড়ালেও কাজ চলে থাকে।